বাংলাদেশের নিরাপত্তার অবস্থা কার্যত ইউনূস সরকারের পর থেকেই খুব খারাপ যাচ্ছে এবং একটা মব কালচার তৈরি হয়েছে। এর আগে কি খুব ভালো ছিল? এর আগে খুব ভালো ছিল আমি বলবো না, খারাপ ছিল, কিন্তু যেইভাবে মব হয়েছে গত 2 বছর, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজের হাতে তুলে নেওয়ার যে মানসিকতা, বিচার বহির্ভূত হত্যা, আগে একটা সংস্থা কর্তৃক বিচার বহির্ভূত হত্যা হয়েছে, পাবলিক কর্তৃক বিচার বহির্ভূত হত্যা ওইভাবে লক্ষ্য করা যায়নি, এটা হয়েছে। আদালতে গুলির যে ব্যাপারটা বলেছেন এবং রাইসার যে ব্যাপারটা বলছেন, এগুলো তো অহরহ চলছে। গত 1 মাসে 330টার উপরে দর্শন হয়েছে এবং 1 মাসে 17টা লাশ পাওয়া গেছে ইয়েতে, এই খাল নদীতে। এগুলোতে প্রমাণ করে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং আমাদের যে নিরাপত্তার যে ব্যাপারটা আপনি বলেন, এই নিরাপত্তা, আমরা সবাই নিরাপদ আছি, এটা কোনোভাবেই বলার কোনো অবকাশ নেই। বাংলাদেশে আদালতে হামলার ঘটনা এখন নতুন হয়েছে এটা আমি বলবো না। আমরা দেখেছি অধিকাংশ জেলায়ও কিন্তু আপনার এই আদালত প্রাঙ্গণে বোমা হামলা হয়েছিল। তারপরে আপনার চট্টগ্রামে আদালতে বোমা হামলা, গোলাগুলি হয়েছে, সেখানে খুন হয়েছে, মার্ডার হয়েছে, হত্যা হয়েছে, আজকে কক্সবাজার হলো। এটা এখন একটা মানে খুব বেশি একটা ইয়ের মধ্যে পড়ে এইরকম না, মনে হচ্ছে একটা স্বাভাবিক জিনিসের মধ্যে চলে যাচ্ছে। এই যে স্বাভাবিক জিনিসের মধ্যে চলে যাওয়া, এইটা আমাদের জাতির কাছে খুব আতঙ্কের বিষয়। এত বড় ঘটনাগুলোকে আমরা আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার ব্যবস্থা ত্বরান্বিত করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে এবং এই প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার কারণে দিন দিন এই প্রক্রিয়াটা বাড়ছে, মানুষ অসহিষ্ণু হচ্ছে। এটার কিছু কারণ আছে। আজকে আমাদের অর্থনৈতিক অবস্থা যে পর্যায়ে গেছে এবং মানুষের কর্মসংস্থান, অনেকগুলা মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, মানুষ বেকার হয়ে গেছে। এই যে হতাশা, এই হতাশার থেকে মানুষের একটা সহিংসতার বাড়ছে এবং এই সহিংসতার কারণেই কিন্তু আজকে হত্যা, খুন, দর্শন এগুলা ঘটছে। বাংলাদেশে যেই হারে দর্শন এবং দর্শনের পরে হত্যা করার যে প্রবণতা, এইটা বন্ধ করা দরকার সরকারকে ইমিডিয়েট। এবং এটা বন্ধ করার জন্য আপনি জানবেন যে একসময় বাংলাদেশে ব্যাপকভাবে এসিড ছোড়া হতো। যখন একটা আইন করলো হুসেইন মোহাম্মদ এরশাদ যে এসিড মেরেছ তাহলে মৃত্যুদণ্ড, তারপরে উল্লেখযোগ্য হারে কিন্তু এরশাদ করেননি। হ্যাঁ, এরশাদ করেছে। কত সালে? জাতীয় পার্টির এই আমলে হয়েছে, মেবি সালটা 85-86 সালের দিকে। আইনটা আমরা করেছি, আমি একটা দায়িত্ব নিয়ে বলছি, আমরা করেছি। তো এসিড ছোড়ার আইনটা যখন মৃত্যুদণ্ডের পর্যায়ে গেল, উল্লেখযোগ্য হারে সেটা বন্ধ হয়ে গেছে। এবং আপনি দেখবেন যে এখনও যদি এই দর্শনের বিরুদ্ধে ওই রকম একটা হয় যে না, যেখানেই হবে এটার বিরুদ্ধে এই হবে, একটা কমিশন করা দরকার। এই সার্বিক যে বিষয়গুলো ঘটছে এইগুলোর ব্যাপারে একটা মানে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে মানুষের একটা আস্থা আসে,